Hi, welcome back to my YouTube channel and welcome to another blog. হ্যাঁ, এটা কোনো ব্লগ নয়, আসলে এটা ছিল আমাদের ফেয়ারওয়েলের দিনের আমাদেরই অনুষ্ঠিত একটা শ্রুতি নাটক, যেখানে আমরা আবার ফিরে এসেছিলাম আমাদের একটা নতুন শ্রুতি নাটক নিয়ে। তো এবার তোমাদের জন্য শুরু হচ্ছে শ্রুতি নাটক মন নিয়ে। হ্যাঁ, বলুন কি সমস্যা? ডাক্তারবাবু, এই আমার মেয়ে। আসলে আমি বলছিলাম যে সমস্যাটা কার? আপনার না আপনার মেয়ে? সমস্যাটা আমার মেয়ে, কিন্তু আগে আমি একটু বলি। না, আপনি আগে কেন বলবেন? যার সমস্যা তার মুখ থেকে শোনাটাই নিয়ম। আপনি চুপ করুন, মেয়েকে বলতে দিন। তো বলুন ম্যাডাম, কি সমস্যা আপনার? কোনো সমস্যা নেই তো, আমি তো দিব্যি আছি, হেলদি, হ্যাপি, স্যাটিসফাইড উইথ মাই লাইফ। হ্যাঁ, সমস্যা যদি বলেন তো সেটা তো মাই। দেখলেন দেখলেন তো ডাক্তারবাবু, এই জন্যই বলতে চাইছিলাম। ও বেশ, তো বলতেই দিন না ওকে। আপনি বলুন তো, কি ব্যাপার? আপনার মা আপনাকে কেন নিয়ে এসেছেন আমার কাছে? কেন আমার বাতিক আছে বলে? আই মিন ওসিডি, শি ইজ অবসেসড উইথ মাই ম্যারেজ। বাজে কথা বলো না, ভদ্রভাবে কথা বলো। আমি ভদ্রভাবেই কথা বলছি মা, তুমি তোমার বাতিকের জন্যই তো আমাকে টেনে এনেছো। নিম্পি, আহা, কি হচ্ছে এসব? আপনারা আগে চুপ করুন। আপনি চুপ করুন। আপনি আমাকে চুপ করতে বলে কি মশাই? দেখলে মা, দেখলে তো, একেই বলে মেল ডমিনেশন। এই জন্য আমি বিয়ে করতে চাই না। সব পুরুষরা একই রকম হয়, যে কোনো অবস্থাতে এরা মেয়েদের বলতে দিতে চায় না। আহা, আমি তো কথা বলতে না করিনি। বলতে চাইছি একে একে সমস্যাটা বললে একটু বুঝতে সুবিধা হয়। যা যা বুঝলাম তা হলো আপনি বিয়ে করতে চান না। আর আপনার মা আমাদের মানসিকতা পরিবর্তনের জন্য আপনাকে এখানে এনেছেন, কি তাই তো? একদম তাই। কি অদ্ভুত ভাবনা বলুন তো, বিয়ে না করলে আমার জীবনটাই চলবে না। এই যুগে দাঁড়িয়ে একটা মেয়ে একা থাকবে, তাতে কার কি বলার থাকতে পারে বলুন তো? সমস্যাটা একা থাকায় না ডাক্তারবাবু, ও কোনো পুরুষকেই সহ্য করতে পারে না, তাই ও বিয়েও করতে চায় না। আচ্ছা আপনি বলুন, সব পুরুষই কি খারাপ? এটা হয় কখনো? হ্যাঁ হ্যাঁ, এটাই হয়ে আসছে। আমার সব দেখা, সব পুরুষেরাই খারাপ, শুধু আমার বাবা ছাড়া। আচ্ছা, বেশ বুঝলাম। তা পুরুষদের প্রতি এই বিদ্বেষটা আপনার কি ছোটবেলা থেকেই? না আমি জানতে চাইছি, ছোটবেলায় যখন খেলাধুলা করতেন তখনও কি ছেলেদের এড়িয়ে চলতেন নাকি? না না, তুমি এমন ছিল না। এই সার্থকের সঙ্গে মা, তুমি চুপ করবে? আমি কিন্তু এক্ষুনি উঠে বেরিয়ে যাবো সব কথা বলবো। বহুদিন আগে যা চুকে গেছে, তাকে বারবার টেনে এনে গুছিয়ে ঘা না করলে তোমার শান্তি হয় না? টেনে আনবো না তো কি করবো? তুমি তো নিজেই ঘটনাটাকে গিট দিয়ে ধরে রেখেছো মনের মধ্যে, তাই তো। আচ্ছা আচ্ছা, থামুন। আপনারা যদি নিজেদের মধ্যেই এরকম ঝগড়াঝাটি করতে থাকেন তাহলে আমার কাছে কেন এলেন বলুন তো? আমাকে একটু শোনার আর বলার সুযোগ দিতে হবে তো। এই সুযোগ নিতে আমি দিতে চাই না, কোনো পুরুষকেই আমি সুযোগ নিতে দেব না। সুযোগ পেলেই তারা ছুঁচ হয়ে ঢুকে ঢালো বেরোনোর ধান্দায় থাকে। মানে? মানে আপনারা, মানে সব পুরুষেরাই প্রথমে ইনি বিনি সুন্দর ব্যবহার করে, ভাবখানা যেন দেখাবে তারা কত কেয়ারিং। তারপর সময় আসলেই বিয়ের পরে স্বরূপটা বেরিয়ে পড়বে। না না না, ও ফাঁদে আমি পা দিচ্ছি না। দেখা যাবে বউয়ের জন্য না আছে সময়, না আছে তার প্রতি যত্ন, না আছে দরদ। স্ত্রীরও যে সংসারের মানুষগুলোর কাছ থেকে কিছু পাওয়ার আছে, সে কথাটা তারা ভুলেই যায়। ও মা গো, কি হবে ডাক্তারবাবু, আমার মেয়ের কোনো বিয়েতে বিয়ে হবে না? জানেন, কত ভালো ভালো সম্বন্ধ হাত কষ্টে বেরিয়ে যায়। এমন আচরণ করে ছেলের বাড়ির লোক দেখতে এলে যে লজ্জায় আমার আর ওর বাবার মাথা পুরো কাটা যায়। এই এই, একদম আমার বাবার নাম আনবে না। তোমার লজ্জা লাগলেও আমার বাবা সবসময় আমাকে সমর্থন করে। কেন? কি ব্যবহার করেন উনি ছেলের বাড়ির লোকের সাথে? কি আবার যা ট্যাকস ট্যাকস কথা মেয়ে। সেদিন যে ছেলেটা দেখতে এলো, সে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে গবেষণা করছে। কি ভালো ছেলে! জানেন ছেলের বাবাকে কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করছে ছেলের বাবা ছেলের মাকে সংসারের কাজে সাহায্য করেন কিনা। ভাবুন তো একবার। তারপর ছেলে সংসারে কি কি কাজ করতে পারে তাও জানতে চেয়েছে। অফকোর্স, জানতে তো হবেই। জিজ্ঞেস করলাম বললেই জানতে পারলাম যে ছেলেটা বংশগতভাবে একটা অপদার্থ থেকেই কোনো রকম কাজ করবো কিচ্ছু পারে না। জানেন, আরেকটি ছেলে ওর সঙ্গে বাইরে দেখা করতে চাইবে, বললো এভাবে বাড়ি বসে মেয়ে দেখা তার ভালো লাগে না। আমার তো শুনেই খুব ভালো লেগেছে। ও
ও দেখা করে ফিরে এসে বললো ছেলেটা নাকি অত্যন্ত দাম্ভিক, তার নাকি টাকার দম্ভ আছে। আরে ছেলেটা নাকি ওর সঙ্গে রেস্টুরেন্টের বিল আধা আধা ভাগ না করে নিজেই পুরোটা দিয়ে দিয়েছে। আল বাদ দাম ছেলে আমি অনেকভাবে বললাম, কারোর পয়সায় খাওয়াতে আমার খুবই আপত্তি, আমি অর্ধেক পয়সা দেব না। কিছুতেই শুনলো না, অবাধ্য, অসভ্য, প্লিজ অর্ডার আরে 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 ওই পেপার ওয়েটটা হাত থেকে রেখে দিন ম্যাডাম। আসলে বিয়ের কথা উঠতেই আপনি যেরকম উত্তেজিত হয়ে উঠছেন, কোনোভাবে হাত ফসকে ওটা কারোর মাথা লক্ষ্য করে উড়ে গেলে বিপদ হয়ে যাবে। আচ্ছা সুচরিতা, আপনার বাবা নিশ্চয়ই বাড়িতে আপনার মাকে খুব সাহায্য করে, তাই না? না না, সে কোনোদিন নয়। উনি একজন কর্মরত মানুষ, রিটায়ারমেন্টের আগে অফিস আর রিটায়ারমেন্টের পর এখন সমাজ বিদ্যালয়, এই নিয়েই মেতে আছে। আমি বললাম কি না, আমি ভালো আছি কিনা সেই সব জানা তার উপায় করি। সে কি সুচরিতা, আপনি তো বলেছেন আপনার বাবা ছাড়া অন্য ছেলেরা তাদের স্ত্রীদের প্রতি যত্নশীল নন, কিন্তু আপনার মায়ের বক্তব্য যদি ঠিক হয় তবে তো আপনার বিষয়টি ভেবে দেখা উচিত। মা, তুমি কিন্তু যেখানে সেখানে এসে এভাবে আমার বাবার নামে নিন্দে করবে না বলে দিচ্ছি। কেন রে, তোর বাবা বলে কি খুব গায়ে লাগছে? আমি যা বলছি সেগুলো সত্যি কিনা তুই বল। আর তুই বা মেয়ে হয়ে কতটা বুঝিস আমাকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ কথাবার্তা এই পর্যন্ত থাক। এর পরের দিনের জন্য সুচরিতা আপনাকে একটা কাজ দেবো আমি। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট যেদিন নেবেন সেদিন এই হোমওয়ার্কটা করে আনবেন। শুনুন, আপনি একটা প্রেমপত্র লিখে আনবেন। আপনি আপনার জীবনের আদর্শ পুরুষ যেমন হওয়া উচিত বলে ভাবেন তেমন কারোর কাছ থেকে একটা, অথবা আপনি ঠিক যেমন প্রেমপত্র পেতে চাইবেন তেমন একটা চিঠি। এরকম কোনো ভাবনা আমার মনের মধ্যে নেই, কারণ আমি আমার জীবনে পুরুষদের গুরুত্বই দিই না। আচ্ছা ম্যাডাম, সিদ্ধান্ত পরের সাক্ষাতের দিন সুচরিতা একা আসবেন, আপনার আসার দরকার নেই। আমি কিন্তু কথা দিতে পারলাম না, এরকম প্রেমের চিঠি আমার পক্ষে লেখা নাও সম্ভব হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কি আমি দেখা করতে আসবো না? না, চিঠিটা যতদিন না আপনি লিখে উঠতে পারবেন ততদিন আমার সঙ্গে আপনার দেখা করতে আসার বিশেষ কোনো প্রয়োজন নেই। তাহলে তো ঝামেলা চুকে গেল। আমি যদি চিঠিটা নাই লিখি তাহলে আর আমাকে এখানে আসতেই হবে না। আমার ধারণা চিঠিটা আপনি লিখবেন না, কারণ আপনি লিখতেই পারবেন না। কি? লিখতে পারবো না মানে? আমি একটা প্রেমপত্র লিখতে পারবো না? না না, ঠিক তেমন না। শুনুন, না পারার কারণ হতে পারে হয় আপনি ভালোবাসতে জানেন না, আর নয়তো আপনি ভালোবাসতে ভয় পান, অথবা ভালোবাসার মতো সুকুমার মনোবৃত্তি আপনার নেই। তাই মুখের সামনে পুরুষ বিদ্বেষের একটা মুখোশ এঁটে ওই কি আছে এটা কোড আনকোড আক্রমণকে আত্মরক্ষায় উপর বাহিনী আপনি ঘুরে বেড়ান। আচ্ছা বেয়াদব মানুষ তো আপনি। Who made you psychologist, man? ছি ছি, কি খারাপ ব্যবহার, লজ্জায় মাথা কাটা যায় আমার। মাসিমা, ম্যাডাম, ডোন্ট ওয়ারি, ইটস ওকে, এসব শুনে আমরা অভ্যস্ত। আপনারা আজকের জন্য আসুন, নমস্কার। নেক্সট। আসতে পারি? এ কি, আপনি আবার এলেন যে? মানে আপনি তো ডেকেছিলেন। আমি কই কই না তো, আমি আপনাকে ডাকতে যাবো কেন? না, ডেকেছিলেন মানে আপনি বলেছিলেন না আমাকে আবার কাউন্সিলিং এ আসতে, মাকে ছাড়া। ও হ্যাঁ, তাই বলুন, আমি তো আবার ভয় পেয়ে গেলাম। যে নিজেই একজন মহিলাকে থেকে ভয় পেয়ে যায় সে নাকি আবার আমার কাউন্সিলিং করবে? হ্যাঁ, আমি আসতে বলেছিলাম বটে, তবে আপনি আগের দিন বিয়ের কথা শুনে যে রুদ্রমূর্তি ধারণ করলেন, তাতে আপনি যে আবার আজকের কাউন্সিলিং এ আসবেন বিশ্বাস আমার ছিল না। যাকে বাদ দিন এসব কথা। হ্যাঁ, আপনাকে তো একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হয়েছে? হ্যাঁ লিখেছি, তবে কই দেখি কি লিখলেন? আরে আরে দিন না। দিচ্ছি তো। ডিয়ার সুচি, কাল বাড়ি ফেরার সময় তুমি ভিজে গিয়েছিলে বললে, তোমার ঠান্ডা লাগেনি তো? বেশ, ঠান্ডা লেগে থাকলে গরম জলে একটু কাপ সিরাপ গুলে খেয়ে নিন, আরাম পাবে। এরপর থেকে আর কখনো ছাতা নিয়ে বের হবে না, কেমন? ঝড়ে জলে বা রোদে ছাতাটা দরকার হয়, বলা যায় না আবার আজকের মতো ঝড় বৃষ্টি শুরু হয়। বাহ, জানি তুমি ব্যস্ত থাকো,
তবুও কাজের মাঝে সহকর্মীদের সঙ্গে অবসর যাপনের চেষ্টা করো। এতে তোমার একঘেয়েমি কাটবে, বুঝতেছি? শরীরের যত্ন নাও, ভালোবাসা রইল। ইতি এ কি, এ তো পুরো বাবার লেখা চিঠি হয়ে গেছে। এ কি লিখেছেন আপনি? দেখুন, আমার যা মনে হয়েছে তাই লিখেছি। এসব বলবেন জানলে আমি লিখতামই না, কিছুতেই না। আচ্ছা ম্যাডাম, আপনি কি উপলব্ধি করতে পেরেছেন যে চিঠিটা হয়নি? কিচ্ছু হয়নি। বিয়ে করতে হলে একটু তো বাবার পাশে অন্য একজনকেও জায়গা দিতে হবে ম্যাডাম। আচ্ছা, একটা কথা বলুন তো, হঠাৎ করে আপনার জীবনের সমস্ত চেনা অভ্যেস, চেনা মানুষ, চেনা পরিবেশ সব ছেড়ে একটা অন্য মানুষ আর তার পরিবারের লোকজন দিয়ে মন জুগিয়ে চলতে হবে কেন আমাদের? এর কোনো সময় মন ভরবে না, শুনতে হবে ভুড়ি ভুড়ি নিন্দে আর উপদেশ। Because they will gradually become your extended family. আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার পরিবারের সবার সব বিষয় কি আপনি একমত হন? না মানে কোনো মতবিরোধ, ঝগড়া এসব হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। পরে কেউ এসব মনে রাখেন না। কেন বলুন তো মনে রাখে না? কারণ তারা আপনাকে এবং আপনি তাদের খুব ভালো করে জানেন এবং ভালোবাসেন। আসল কথা হলো ভালোবাসাটুকু থাকা চাই। আচ্ছা শুনুন, আপনি আমার শেষা করেননি। হ্যাঁ, আমার মাথাটা একটু ঘুরেছে, এই বেরিয়ে একটু কফি খাবো ভাবছিলাম। চাইলে আপনি আমার সঙ্গে যেতে পারেন। দূরে নয়, এই তো এই নিচে নেমে ডান দিকে গিয়ে, এই তো চেম্বারের উল্টো দিকে। আপনি কি প্রতিদিনই আপনার শেষ অ্যাপয়েন্টমেন্টের পেশেন্টকে কফি খাওয়াতে নিয়ে যান? না, প্রতিদিন তো আমার আর মাথা ধরে না। তবে হ্যাঁ, আজ একটু ধরেছে। তাছাড়া আপনি পয়সা দিয়ে আমার সময় কিনে এসেছেন এখানে, আমি আপনাকে আমার নির্ধারিত সময়টুকু দিতে বাধ্য। তাই ভাবলাম। বেশ, ঠিক আছে, তবে আমার কফির দাম কিন্তু আমিই দেবো, আর আপনারটা আপনি। মানে আরে, আমি জানি আপনি চাকরি করেন, ও লৌকিকতা, ভদ্রতা এগুলো তো মিথ্যে নয়। তাছাড়া এই টিকটিকে বৃষ্টিতে এক কাপ কফি আর সঙ্গে সুন্দরী থাকলে মন্দ হয় বলুন তো? আমি তো আবার আপনার মতো শুকনো কাঠ নই। একদম বাজে কথা বলবেন না, আমি মোটেও শুকনো কাঠ নই। বাবা, আপনি শুকনো কাঠ নয়? আপনার এই প্রেমপত্রটি যিনি একবার পড়েছেন তিনি খুব ভালো করে বুঝবেন যে আপনি ভালোবাসা, প্রেম এসব কিছু বোঝেন না। কে বলেছে আমি ভালোবাসা বুঝি না? কি করে জানলেন আপনি? বলছি 1 মিনিট অপেক্ষা করুন। আপনি ততক্ষণে এই ক্যাফেতে ঢুকে একটা পছন্দ মতো জায়গা দেখে বসুন, আমি আসছি। হ্যাঁ, এসে গেছি, বলুন এবার। বলবেন তো আপনি? আপনার কেন এরকম মনে হলো আমার সম্পর্কে, এটা আমার জানার দরকার। কেন? কথা শুনলেই আপনি তেলে বেগুলে জ্বলে উঠছেন। আপনার বয়সী অন্য মেয়েরা হলে এতদিনে 2-4টি প্রেম আর একটা বিয়ে ঠিক ছেড়ে দেবে। আসলে আপনি অনিশ্চয়তাকে ভয় পান, পরিবর্তনকে ভয় পান। আপনি আসলে ভীতু। আমি ভীতু? আমি মোটেও ভীতু নই। আস্তে ম্যাডাম, আস্তে, সবাই শুনতে পাবে যে। হ্যাঁ, 1 মিনিট অপেক্ষা করুন, অর্ডারটা দিয়ে নিন। হ্যাঁ, 2টো কফি দেবেন। আচ্ছা, আপনি আর কিছু নেবেন? না। শুনুন সুরুচি ম্যাডাম, সুরজি? মাই গড! মানে আপনার নামটা কি? এই জন্য আমি ছেলেদের একদম পছন্দ করি না। যে মহিলার নামটা ঠিক করে মনে নেই, তাকে নিয়ে কফি খাওয়াতে চলে এলেন। ছি 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 ছি, কেন জানি আপনার কথায় রাজি হলাম। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে শুনুন, আরে 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 সুচরিতা দেবী এতটা ভালো না। ও, what's your name? That which we call a rose by any other word would smell as sweet. শেক্সপিয়ার বলেছেন, জানেন তো? কি? হ্যাঁ, জানি। আপনি বলুন মানে সরি সুচরিতা দেবী। আপনার নাম সুরুচি বা সুচরিতা যাই হোক, তাতে আমার মাথার ভেতর একটাই জিনিস চলে, যে ভেতরে একটা সুন্দর সুগন্ধি মানুষকে লুকিয়ে রেখে বাইরে আপনি এরকম ঘন্টা রানিয়া দরজাল সেজে ঘোরেন। এভাবে আপনার মনের সেই সৌন্দর্যকে আমার মতো
বুঝলেন, আমার মতো একজন সংবেদনশীল মানুষের থেকে কি আপনার লুকোতে পারবেন বলে মনে হয় আপনার? যা, কি যে বলেন না, এভাবে বললে কিন্তু আমার হচ্ছে হচ্ছে আপনার অস্বস্তি হচ্ছে, সত্যি বলছে? যা, তাহলে আমি ভুল। আপনি এখনো শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাননি। তবে এভাবে বেশি দিন চললে কিন্তু আমিও গ্যারান্টি দিতে পারছি না। আমার বাজে কথা। যাক, আজকের মতো আপনার নির্ধারিত সময় শেষ হলো। পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট আসছে রবিবার, ঘড়ি ধরে বিকেল ঠিক 5টায়, কিন্তু এই ক্যাফের এই টেবিলটাতে, নোট করে নিন। ও হ্যাঁ, আরেকটা কথা মনে পড়লো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, বিলটা মিটিয়ে দিন। এই ওয়েটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটু বিলটা আনুন তো। আচ্ছা, পরের দিন যদি আমি না আসি, মানে আপনি বললেই। আমি জানি আপনি আসবেন, যদি একান্তই আপনি শুকনো কাঠ না পান তবে আসুন, আপনাকে আপনার সুবিধা মতো একটা স্টপে ড্রপ করে দিচ্ছি বাড়ি যাওয়ার পথে। তার দরকার হবে না, আমি একটা ক্যাব নিয়ে নেবো এখান থেকে। ওকে দেন ভাই, মনে থাকে যেন আসছে রবিবার বিকেল 5টা, সেম প্লেস। ও হ্যাঁ, আরেকটা কথা মনে পড়লো, বাই দ্য ওয়ে, অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আমার নোটবুকে লেখা থাকবে। এ ব্যাপারে আবার আমার সেক্রেটারিকে দয়া করে ফোন করে কিছু বলতে যাবেন না। কেন? এসবের মানে কি? কেন মানে, এসবের উত্তর আসছে রবিবার বিকেলের জন্য তোলা থাকলো। তাহলে উঠি, চললাম, টাটা। অদ্ভুত লোক তো, বিরক্তিকর। तभी तो चंचल है तेरे नैना, निभोना निभोना तू।